রাজনৈতিক সদিচ্ছা থাকলে ২-৩ মাসের মধ্যে সাংবাদিকতা সুরক্ষা আইন করা সম্ভব বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তার দাবি, গত ডিসেম্বরের পর থেকে আমলাতন্ত্র আর রাজনৈতিক সহযোগিতা পাচ্ছে না অন্তর্বর্তী সরকার। আর এতদিনেও গণমাধ্যম সংস্কার না হওয়ায় নিজেদের হতাশা প্রকাশ করেন আলোচকরা। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের ক্ষমতা গ্রহণের পর প্রথম যে 5টি সংস্কার কমিশন ছিল তার একটি গণমাধ্যম সংস্কার কমিশন গত মার্চ মাসে 20 দফা সুপারিশ জমা দেয় প্রধান উপদেষ্টা বরাবর, যেখানে ছিল সাংবাদিকতার মান, প্রতিষ্ঠানের কাঠামো, দল নিরপেক্ষতা, সাংবাদিকদের উপর রাজনৈতিক ক্ষমতার প্রভাব এবং আর্থিক সক্ষমতার ইস্যু। সরকার এসব ইস্যুতে কমিশনের সাথে একমত হলেও বাস্তবে তার প্রতিফলন নেই। সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিয়ে কথা বলছি, তখন 266 জন সাংবাদিক বন্ধুর বিরুদ্ধে হত্যা বা হত্যা চেষ্টা মামলা আছে। তার মধ্যে সম্ভবত 16 জন এখনো কারাগারে আছেন। কিসের কারণে জেলে আছেন, কোন ধরনের অভিযোগের ভিত্তিতে, সেসব নিয়েও আসলে পরিষ্কার কোনো স্বচ্ছ কোনো বক্তব্য আমরা পাই না। রাজাকার গালি এখন নাস্তিক বা ধর্মবিদ্বেষ গালিতে পরিণত হচ্ছে এবং সেখানে এমনভাবে গালিগালাজ করা হচ্ছে যে তাকে একটা আক্রমণযোগ্য একটা বস্তুতে পরিণত করা হচ্ছে, যে কোনো সময় আপনি তাকে মারতে পারবেন। রাজনীতিটা যদি এরকম লুটেরা হয়, যদি সন্ত্রাসী হয়, যদি গুমখুন হয়, যদি ভিন্ন মতকে যদি পিছে শেষ করে দিতে চায়, তার বই প্রকাশ সংবাদপত্রে থাকবেই। সুপারিশ বাস্তবে কার্যকর না হওয়া, নতুন করে লেজরবৃত্তি এবং সাংবাদিকদের উপর ভুয়া মামলা আর নির্যাতন মিলিয়ে ক্ষোভ উঠে আসে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত এই সেমিনারে। যেই হাউস দখল করতে হবে, ওইখানে আমাদের লোক বসাতে হবে, এখানে আমাদের আধিপত্য বিস্তার করতে হবে। এই অন্তর্বর্তী সরকারের আমলে এসে তার কোন ঘটনাটি ঘটেনি? গণমাধ্যমের মালিকানা এবং একই সাথে ম্যানেজমেন্টটা এটা সংস্কার করতে হবে। আজকে হয়তো বিএনপির পক্ষে বয়ান তৈরি করছে, জামাতের পক্ষে তৈরি করছে, তারা তো খুশি। যখন আপনাদের এই ধরনের অবস্থা থাকবে না, মনে করেন যে আমাদের অবস্থা খারাপ হয়ে গেল, তখন কি যে আসবে তার পক্ষে? গণমাধ্যমে এখনো সংস্কার না হওয়ায় বিস্ময় প্রকাশ করেন আলোচকরা। আর জবাবদিহিতার প্রশ্নে সামনে আসে গণমাধ্যমের স্বনিয়ন্ত্রণের বাস্তবতা। ডেকে 10 দিনের মধ্যে মতামত দেওয়ার জন্য বলেছেন। আমাদের রিপোর্ট জমা হওয়ার 6 মাস 3 দিন পর এতটা সময় কেন লাগলো? সেলফ রেগুলেশন মেকানিজমের কথা বলছি, গ্রিভিয়েন্সের কথা বলছি, সাংবাদিক সুরক্ষা আইন বা অন্য কোনো কিছু, কিন্তু মনে রাখতে হবে যে এই প্রোটেকশনের বড় যে জায়গাটা, তার চাকরি নিরাপত্তা। সেমিনারে তথ্য উপদেষ্টার দাবি, সাংবাদিক সুরক্ষা আইন করার ক্ষেত্রে রাজনীতিবিদ আর আমলাতন্ত্রের সহযোগিতা মেলেনি। রাজনৈতিক দলগুলো চাইলে আমি 1 মাসের মধ্যে আইন করে দিতে পারবো, যদি না চায়, তাদের সদিচ্ছা না থাকে। কারণ রাজনৈতিক দলগুলোর সাথে আমলারা যুক্ত, আমলারা বসে আছে কখন পরবর্তী সরকার আসবে, এন্ড এই আইনগুলো তারা তখন পাশ করবেন। স্বাধীন সাংবাদিকতায় গোয়েন্দা বাহিনীর হস্তক্ষেপ নিয়েও আলোচনা হয় সেমিনারে। বললাম তো, আমি জানি না আমার গদি কখন থাকবে, আমি আজকেও জানি না কালকে নামতে হবে কিনা। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা। হচ্ছে যে এইটা